ইউএসএতে ব্যাচেলার্সে স্কলারশিপ বেশি দেয়। সিমিলারলি ক্যানাডায় আমি মাস্টার্স করছি, কারণ আমার মতে ক্যানাডায় মাস্টার্সে বেশি স্কলারশিপ দেয়। আবার পিএইচডিতে পুরো পৃথিবীতেই যদি ভালো একটা পজিশনিং নিয়ে অ্যাপ্লাই করেন, পিএইচডিতে স্কলারশিপের সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই লিস্টটার পাশাপাশিও দেখা উচিত যে কোন দেশে স্কলারশিপ আপনার জন্য একটা ভালো অপরচুনিটি এবং কোন দেশের কোন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ আছে। সো আমরা যদি তিনটা দেশের দিকে তাকাই, ইউএসএ, ইউকে এবং জার্মানি, এই তিনটা দেশে আপনি দেখবেন প্রথমে ইউএসএতে ফুল ব্রাইট স্কলারশিপ আছে এবং ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ আছে। ইউনাইটেড কিংডমে স্কলারশিপ অ্যাটলিস্ট ব্যাচেলার্স বা মাস্টার্স লেভেলে একটু কম হলেও আপনার গভর্নমেন্ট লেভেল স্কলারশিপ আছে, যেগুলো পাওয়া একটু কষ্টকর হতে পারে। তো প্রথমেই আছে শিভেনিং স্কলারশিপ, এরপর হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ এবং ফাইনালি হচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। এই স্কলারশিপগুলোতে আপনার অ্যাপ্লাই করা উচিত, যেটা হাইলি কম্পিটিটিভ। এবং ফাইনালি আপনি যদি জার্মানির দিকে তাকান, তাহলে আপনার ড্যাড স্কলারশিপ আছে। এবং জার্মানির ব্যাপারে একটা খুবই সুন্দর জিনিস হচ্ছে, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য ওইখানের টিউশন খরচটা একদমই কম। আপনার জাস্ট একটা ব্লক অ্যামাউন্ট আপনার পাঠিয়ে দিতে হয়, একটা অ্যামাউন্ট হতে পারে, এটা 10 লাখ টাকার মতো হতে পারে, একটা পুঁজি আপনার দেখাতে হয়, দেখানোর পর আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা ডেট নিতে হয়। তো এই জিনিসটা হচ্ছে স্কলারশিপের বেলায় আমাদের প্রথম কনভারসেশন। জুন মাসের 26 তারিখে সবাই রেডি থাকবেন। অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম এবার আমরা ডিজাইন করে এনেছি। 700টার উপরে ভিডিও আমরা রেকর্ড করেছি আপনাদের জন্য, যেন আপনারা বিদেশে যে কোনো দেশে ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারেন। যদি কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন, স্কুলের শিক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য সুযোগ আছে। যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডিপ্লোমা স্টুডেন্ট বা স্টাডি গ্যাপে আছেন, আপনাদের জন্য সুযোগ আছে। আমি প্রত্যেকটা টপিক নিয়ে একটা জেনারেল ওভারভিউ আপনাদেরকে দিতে চাই। ক্যারিয়ার অপরচুনিটি ডিপেন্ড করছে ওই দেশের ইমিগ্রেশনের উপরে। যেমন ইউএসএতে আপনি যদি একটা ফর প্রফিট অর্গানাইজেশনে কাজ করেন, তাহলে আপনার পড়ালেখা শেষ হওয়ার পর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করে থাকেন, 3 বছর সুযোগ আছে, আপনি একটা লটারিতে এন্টার করবেন, তারপর আপনি একটা ওয়ার্ক ভিসা পেতে পারবেন। ওই 3 বছর আপনি চাকরি করে যেতে পারবেন। ক্যানাডাতে আপনার ওই সুযোগটা আছে যে পড়ালেখা শেষ করার সাথে সাথে আপনি একটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটার মাধ্যমে আপনি চাকরি শুরু করে দিতে পারবেন। সিমিলার অপরচুনিটি আছে আপনার ইউকেতে, জার্মানিতে, প্রত্যেকটা জায়গাতেই। ওই দেশের ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার ভালো মতো পড়তে হবে এবং তার পাশাপাশি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে জিজ্ঞেস করতে হবে কয় বছর আমি ওই দেশে পড়ালেখা করতে পারবো বা ওই দেশে পড়ালেখার পর চাকরি করতে পারবো। এটা থেকে আপনার বুঝতে হবে যে আপনার ক্যারিয়ার অপরচুনিটি আসলে কতটুকু। তারপরে আপনার এইটা বুঝতে হবে যে এইটা চুজ করার পিছনে আপনার 2 নম্বর কারণ হচ্ছে যে ওইখানে কিরকম কোম্পানি আছে যেখানে চাকরি করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যে শহরটাতে পড়ালেখা করছি এডমন্টনে, সেইখানে কম্পিউটার সায়েন্সের যত অপরচুনিটি আছে তার থেকে ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ অনেক বেশি, কারণ ওই জায়গাটা হেভিলি ডিপেন্ডেন্ট অন ইঞ্জিনিয়ার্স। এবং ইঞ্জিনিয়ারদের ঠিক পরেই আমি যদি একটু নিচের দিকে তাকাই, ক্যালগেরি শহরটার দিকে তাকাই, ওইখানে কিন্তু কম্পিউটার সায়েন্টিস্টদের ডিমান্ড তুলনামূলকভাবে একটু হলেও বেশি। তাইলে আপনার বুঝতে হবে যে আপনি গ্র্যাজুয়েশন করার পর কোন শহরে মুভ করতে চান, এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। তাই আপনার ভালো মতো করে রিসার্চ করতে হবে যে কোন শহরে আমার সুযোগটা কীরকম। তার ঠিক পরে আমি যদি একটু ভিসার দিকে তাকাই, আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে কোন দেশে কীরকম অপরচুনিটি। আপনি একটু মনে করে দেখেন, আমি ইউএসের বেলায় আপনাকে বলেছিলাম 3 বছর হচ্ছে আপনি লটারি করতে পারবেন। সেই লটারির পিরিয়ডটাকেই বলা হয় ওপিটি পিরিয়ড। প্রথম 1 বছরকে বলা হয় অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং তারপরে আপনার একটা 2 বছরের এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, যেটাকে বলা হয় স্টেম এক্সটেনশন। এই এক্সটেনশনটা যারা বিজনেস বা সোশ্যাল সায়েন্সেসে পড়ছি সচরাচর তাদের জন্য অ্যাভেলেবল থাকে না। তাই আপনি যে সময় আপনার মেজরটাও চুজ করছেন, তখনও আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করছেন। তাই অনেক মানুষ আছে যারা বিবিএ থেকে পড়ালেখা করে ডেটা সায়েন্সে সুইচ করছে, যেন কিনা তারা স্টেম ওপিটিটা অ্যাভেল করতে পারে এবং 3 বছর ইউএসএতে লটারি দিতে পারে ওয়ার্ক ভিসাতে কনভার্ট হওয়ার জন্য। এই ওয়ার্ক ভিসার ক্যাটাগরিটাই হচ্ছে H1B ভিসা। এই ভিসার পরে আমরা যদি পরবর্তী দেশগুলোর দিকে তাকাই, তাহলে আমরা আরও ভিসা ক্যাটাগরির ব্যাপারে জানতে পারবো। জুন মাসের 26 তারিখে রেডি থাকবেন। ক্রসরোডস ইনিশিয়েটিভের পেজে চোখ রাখবেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই।